আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে সাফ অনূর্ধ্ব 20 মহিলা ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ তার শ্রেষ্ঠত্বের অবদান রেখেছে। প্রথম খেলায় তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে 9-1 গোলে জয়লাভ করে। দ্বিতীয় খেলা অবশ্য অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। নেপালের সঙ্গে প্রথমে 2 গোল দেওয়ার পরে 2 গোল হজম করে এবং শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ জয়লাভ করে। আজ ছিল বাংলাদেশ ভুটানের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। যদিও বাংলাদেশ ইতিমধ্যেই ভালো পজিশনে রয়েছে, কিন্তু তারপরে এটা গুরুত্বপূর্ণ, কারণ তার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য বাংলাদেশকে লিগ ভিত্তিক সব খেলাতেই জিততে হবে যদি চ্যাম্পিয়ন হতে চায়। সাফ অনূর্ধ্ব নারী চ্যাম্পিয়নশিপ মঙ্গলবার 15 জুলাই ইতিহাস গড়ল বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচ। কারণ এক ম্যাচই অনুষ্ঠিত হলো 2 ভিন্ন মাঠে। আর ঘটনাবহুল সেই ম্যাচেই হ্যাটট্রিক করে নায়ক হয়ে উঠলেন বাংলাদেশের শান্তি, যার দুর্দান্ত নৈপুণ্যে 4-1 গোলে জয় পায় বাংলাদেশের লাল সবুজের মেয়েরা। সকালে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ ছিল কর্দমাক্ত। তারপরও দুপুরে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয় মূল মাঠেই, কিন্তু প্রথমার্ধ শেষ হতেই দেখা দেয় বড় বাধা। মাঠ অনুপযোগী হয়ে পড়ে খেলার জন্য এবং কাদায় ভরপুর হয়ে যায়, পানিতে ভরপুর হয়ে যায়, যার কারণে খেলোয়াড়দের স্বাভাবিক খেলার নৈপুণ্য দেখাতে অসম্ভব হয়ে পড়েছিল। পরবর্তীতে উভয় দলের সম্মতিতে সেটি আরেকটি ভেন্যুতে দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হয়। প্রায় 3 ঘন্টা খেলা বন্ধ থাকার পর ম্যাচের দ্বিতীয়ার্ধ গড়ায় পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে। বিকেল 5:30টার দিকে ম্যাচ কমিশনার আনসার আসিফ ও গ্রাউন্ডসম্যানদের পর্যালোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা 6:45টায় শুরু হয় দ্বিতীয়ার্ধ। এই নাটকীয় ম্যাচেই গোল উৎসবে মাতে বাংলাদেশ। শান্তির হ্যাটট্রিক এবং আরেকটি গোল মিলিয়ে ভুটানকে 4-1 গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্ব ফুটবলে এমন ঘটনা বিরল। একটি ম্যাচ শুরু হচ্ছে এক মাঠে আর শেষ হচ্ছে অন্য মাঠে। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে এই ব্যতিক্রমী অভিজ্ঞতার অংশ হয়ে গেল বাংলাদেশ। তবে মাঠ বদল হলেও বাংলাদেশের ছন্দে কোনো ভাটা পড়েনি। শান্তির হ্যাটট্রিকের মাধ্যমে পাওয়া এই জয় লাল সবুজ শিবিরে জোগালো বাড়তি আত্মবিশ্বাস আর বাংলাদেশের ফুটবল ইতিহাসে যুক্ত হলো এক নতুন গল্প।